জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত মধুর ভাবে সাধনা এই অধ্যায় থেকে আজ আমরা তৃতীয় দিন পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 107-এর কিছু অংশ থেকে 108-এর কিছু অংশ পর্যন্ত। আজ আমরা পাঠ করব 176 পর্ব। এর আগে আমরা দেখেছি ঠাকুর এখন মধুর ভাবে সাধনার জন্য অতি ব্যগ্র হয়ে পড়েছেন, উতলা হয়ে পড়েছেন। তার যেন আর সহ্য হচ্ছে না, অপেক্ষা করতে পারছেন না তিনি। কিন্তু এই যে মধুর ভাব, এটি বুঝতে গেলে মূল স্বরূপ না বুঝে পড়ে যদি এইটি পাঠ করা যায় বা শোনা যায়, তাহলে কিন্তু তিনি এই পাঠের বা এখান থেকে কোনো কিছু নেওয়ার অধিকারী নন, বরং এতে ভালোর চেয়ে খারাপ হয়ে থাকে। কেননা রাধা কৃষ্ণ দুই এক থেকে ভিন্ন হয়েছেন, আবার ভিন্ন থেকে এক হন। এইটি তারা কি করছেন না, প্রেমের মিলন এক্ষেত্রে হয়েছে যে দুহু সঙ্গে দোহাকার, এত প্রেম প্রীতি এক ভিন্ন দুই আর না হয় প্রতীতি। এই প্রেম প্রীতি করিবারে আস্বাদন, এক হয়ে দুহু কইলা লীলার কীর্তন। বৃন্দাবন প্রেম ঘন মূর্তি দোহাকার, উভয়ে বিশুদ্ধ সত্য ত্রিগুণের পার। ইহা না জানিয়া ব্রজ লীলা শুনে যদি মঙ্গল দূরের কথা হয় অপরাধী। সুতরাং আমরা যেন এইটি স্মরণ রাখি পাঠ বা শ্রবণের সময়, তাহলেই আমাদের ঠাকুর মঙ্গল করবেন। তো ঠাকুর তো এখন মধুর ভাবে সাধনা করেছেন। এর আগের দিন আমরা যেটুকু পাঠ করলাম তারপরের অংশ থেকে আজ পাঠ করছি। অন্তরে উদয় যেন হইল বাসনা, সহে না তিলেক দেরি সাধিতে সাধনা। মনের তীব্রতা তার এতই প্রবল, সাধনা অনুরূপ দেহ সর্বাংশে বদল। ঠাকুর যখন যে সাধনায় রত হতেন সেই অনুযায়ী তার মন, প্রাণ, শরীর সব বদলে যেত, পরিবর্তন হয়ে যেত তার। এইখানেও তাই, এখন যিনি যে মধুর ভাবে সাধনা করতে যাচ্ছেন সেই সাধনার অনুরূপ তার সমস্ত দেহাংশ একবারে বদলে গেছে। তিনি না, কেননা তিনি মনের ভেতর থেকে একদম এই সাধনার জন্য নিজেকে উপযুক্ত করে তুলতে চেয়েছেন। তাই এখন তিনি তো যেহেতু মধুর ভাবে রাধার মতো হয়ে তিনি বা রাধার সেবাদাসী হয়ে তিনি নিজেকে গড়ে তুলতে চাইছেন, তাই তিনি এখন নিজেকে সেইভাবে পরিবর্তন করছেন। এখন আর কি রকম না, পুং দেহে পুরুষ হয়েছে, বৃত্তি আর নাই, ললনা সুলভ ভাবে ভাবিত গোসাই। চলন বলন চেষ্টা কটাক্ষ ইঙ্গিত, অঙ্গরঙ্গ হাসি আদি স্বভাব চরিত। ঠমক ঠমক ঠিক ঠিক ললনার প্রায়, স্ত্রী কি পুরুষ প্রভু চেনা নাহি যায়। বসন ভূষণ পক্ষে কিছু নাহি ত্রুটি, শিরে পর চুলা কেশ পাশ পরিপাটি। পরিধানে বারাণসী শাড়ি থাকে পরা, কখনো বা পেশো আজ জরির কিনারা। কাঁচলিতে আটা বুক ঢাকা ওড়নায়, সাচ্চার ঝালটা বলি ঝুলে কিনারায়। অঙ্গভূষা এক সুট স্বর্ণ অলঙ্কার, চরণ শোভন হেতু নুপুর রূপার। ঠাকুর নিজেকে যেহেতু এখন রাধার ভাবে ভাবিত করে নিয়েছেন, তাই তার আর শরীরে এখন আর পুরুষোচিত কোনো বৃত্তি দেখা যায় না, তাকে আর পুরুষ বলে ঠিক মনেই হয় না। তার চলনে বলনে সমস্ত কিছুতে নারী সুলভ ভাব, তার চোখের কটাক্ষ ইঙ্গিত এসে গেছে। নতুন রকম ভাবে অঙ্গরঙ্গ, নতুন রকম হাসি ইত্যাদি দেখা যাচ্ছে। ঠমক ঠমক করে ললনার মতো চলছেন। পিছন থেকে দেখলে পরে কি স্ত্রী কি পুরুষ কিছু বোঝা যায় না। তার বাসভূষণ পর্যন্ত ঠিক ঠিক পরিপাটি ভাবে সেই রকম তিনি পরিবর্তন করে নিয়েছেন, কোন রকম ত্রুটি নেই। মাথায় এখন তিনি পরচুলা পরতেন, লম্বা করে বেনি বাঁধতেন। পরিধানে তিনি পরে থাকতেন যে বেনারসি শাড়ি, কখনো তাতে আবার পেশোয়ার জড়ি দিয়ে বাঁধা থাকতো কিনারাগুলো, ধারগুলো। আর তার বুক সর্বদাই কাঁচলিতে আঠা থাকতো, ওড়না দিয়ে ঢাকা থাকতো। সাচ্চার ঝালরটা বুকে পাশে কিনারায় ঝুলতো। অঙ্গভূষা এক সুট স্বর্ণ অলঙ্কার, চরণ শোভন হেতু নুপুর রূপার। যিনি এতটুকু ধাতু স্পর্শ করতে পারতেন না আগে, তিনি এখন অলঙ্কার পরছেন, নুপুর পরছেন। সেসব ভাব কোথায় গেছে? এখন তিনি মধুর ভাবে শ্রী রাধার সেবাদাসীর মতো পরিণত হয়েছেন। ধনবান মহাভক্ত সঙ্গে শ্রীমথু, তখনই যোগায় যাহা লাগে শ্রী প্রভু।
মথুর বাবু হাজির আছেন ঠাকুর যখন যেটি বলতেন সেটি যোগান দেওয়ার জন্য। তিনি তো ধনবান, তাই তাকে কোনো গয়না অলংকার ইত্যাদি কেনার জন্য তিনি এতটুকু কার্পণ্য করেননি। তিনি যখন যেটি চেয়েছেন ঠাকুরের কাছে পৌঁছে দিয়েছেন। এই রূপে প্রভুদেব ললনার বেশে আচরিলা দাসী সেবা রাধার উদ্দেশ্যে। এইবার ঠাকুর এইভাবেই নারী বেশ ধারণ করে শ্রী রাধার দাসী সেবার উদ্দেশ্যে এরকম আচরণ করলেন। তুলিয়া কুসুম রাশি গাঁথি দিব্যহার সাজাতেন যুগ্ম মূর্তি কৃষ্ণ শ্রী রাধার। চামর ধরিয়া করে কখনো ভজন, কখনো প্রার্থনা সহ আত্মনিবেদন। বিষ্ণুর মন্দির মধ্যে সদা সর্বক্ষণ শ্রীমদ্ ভাগবত পাঠে শ্রবণ মনন। সর্বদাই বিষ্ণুর মন্দিরের মধ্যে থাকছেন, সর্বদাই শ্রীমদ্ ভাগবত পাঠ করছেন, শুনছেন, মন দিয়ে শুনছেন। এইরকম ভাবেই তিনি সময় কাটাচ্ছেন। এরপরে একদিন কি হলো সেইটি আমরা দেখবো এখন। দিন এক মন্দির অঙ্গনে পাঠের সময় হইল বিচিত্র খেলা শুনো পরিচয়। জ্যোতির্ময় ধরা এক বিচিত্র রুচির কৃষ্ণের শ্রী অঙ্গ হইতে হইল বাহির। ক্রমশ বিস্তার ধরা হইতে লাগিল, পাঠকের গ্রন্থে আসি পরশ করিল। পশ্চাৎ বিস্তার তর হয়ে অগ্রসর আসিয়া হইল যোগ প্রভুর ভিতর। ভগবান ভাগবত ভক্ত এই ত্রয়, তিনি এক এক বস্তু আলাহিদা নয়। এর মধ্যেই একদিন মন্দির প্রাঙ্গণে যখন পাঠ চলছে, ভাগবত পাঠ চলছে, তখন এক অদ্ভুত দর্শন হলো। দেখা গেল শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে এক জ্যোতির্ময় রশ্মি দড়ির মতো বেরিয়ে এলো, এসে যেখানে ভাগবত পাঠ হচ্ছিল সেই ভাগবত স্পর্শ করলেন। ভাগবত পাঠ করার স্পর্শ করার পর সেটি সোজা এসে ঠাকুরের দেহে এসে মিশলেন। অর্থাৎ ভগবান, ভাগবত, ভক্ত এই তিনে এক, একে তিন, এছাড়া আর কিছু নয়। এইটি প্রমাণ করতে চাইলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। ভগবান, ভাগবত, ভক্ত এই ত্রয়, তিনে হয়ে এক বস্তু আলাহিদা নয়। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।